গামোসিস থেকে চিরতরে সমাধান পাওয়া বা মুক্তি পাওয়ার সহজ এবং 100% নিশ্চিত রাস্তা আমি পেয়েছি, যেটা ডক্টর অর্পণ মান্না স্যারের কাছ থেকে। তো আপনাকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা রইল। নমস্কার, শুভ সকাল। আমি আশিস জানা, বোটানিক্যাল বিউটি থেকে। তো বন্ধুরা, অনেক দিন পরে আপনাদের কাছে একটা খুব দরকারি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন গামোসিসের ওপরে। গামোসিসও বেশ কিছু গাছ ধ্বংস হয়ে যায়, তো সেই গামোসিস থেকে কিভাবে আমরা রক্ষা করেছি আমাদের কিছু রেয়ার ভ্যারাইটিস গাছ, সেটা আপনাদের দেখাবো। তো এখন যে গাছটি আমরা আপনাদের দেখাচ্ছি বন্ধুরা, এটি একটি ভালো করে অবজার্ভ করুন। এটি একটি ফালেনের গাছ। গাছটির গোড়াটা দেখুন কি মোটা, আমার হাতের মতন মোটা। তারপরে দেখুন গাছটি কিন্তু রীতিমতন বেশ বড় হয়েছিল। গাছটির ওপর থেকে আমাকে কেটে বাদ দিতে হয়। মাস 3 আগে আমি গাছটাকে কেটে পুরো বাদ দিই ওপর থেকে, কারণ গাছটিকে বাঁচানোর আশা ছেড়েই দিয়েছিলাম। নর্মালি আমরা গামোসিস যে ট্রিটমেন্ট করি, বডিটাকে চেঁচে দিয়ে আপনার সেখানে ব্লাইটক্স বা কপার অক্সিক্লোরাইডের যে কোনো পেস্ট আমরা লাগাই, ফাঙ্গিসাইড। আপনারা ভিডিওর প্রথমে শুরুতে দেখলেন একটি গাছ আপনার যেটি ফল হয়ে আছে, কিন্তু গাছটির কন্ডিশনে দেখতে পাচ্ছেন গোটা শরীরটাতে বিভিন্ন জায়গায় আমরা চেঁচে তাকে পরিষ্কার করেছি। কিন্তু একটা সময়ের পর দেখা যাচ্ছে যে কাটতে কাটতে গাছটার আর অস্তিত্বই থাকা খুব মুশকিল হয়ে যায়। তো সেখানে কপার অক্সিক্লোরাইড বা ব্লু কপার বলুন বা ব্লাইটক্স বলুন দিয়ে আর কাজ হয় না। ওরা কিছুদিন চেঁচে দিলাম, আবার দেখছি সেখানে পেস্টের গা থেকে আঠা বেরোচ্ছে, রস বেরোচ্ছে। তো এই যে ফালেন গাছটি আমি দেখাচ্ছি, দেখুন 3 মাস আগে আমরা কেটে দিয়েছিলাম। পুরোপুরি গাছটার মাথা থেকে কেটে আমরা একটা ট্রিটমেন্ট করেছিলাম। সেই ট্রিটমেন্টটা আজ বলবো আপনাদের। এখানে দেখুন অলরেডি নতুন করে এটার বোল এসছে। আজকের আপনার 15 তারিখ, মে মাসের আজকের 15 তারিখ, আজকের এই ভিডিওটা শ্যুট হচ্ছে। তো আপনাদের জন্যই মূলত। তো আমি আমার কাছে এর সমসাময়িক আর একটি ফালেন গাছ আছে, যেটাও আমি আপনাদের দেখাবো সেই গাছটা কিভাবে আছে আর এই গাছটা কিভাবে আছে। এর সাথে আরও একটা গাছ আমি দেখাচ্ছি, আপনারা আসুন। এখন আপনারা যে গাছটা দেখছেন সেম প্রবলেম ছিল, খুব ফেমাস আম গাছ, পেঙ্গু ওয়েন। এটার ফলও ছিল রীতিমতন বড়, কিন্তু গাছটিকে বাঁচানোর জন্য আমাকে ওপর থেকে কাটতে হয়েছে। এবং কাটার পরে এই ট্রিটমেন্ট দেওয়ার পরে মোটামুটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে কোথাও আর আঠা বেরোনোর অপশান নেই এবং খুব সুন্দর করে গাছটা ব্রাঞ্চেস দিয়েছে। প্রায় 5টা-6টা ব্রাঞ্চেস বেরিয়েছে। গাছটা যে রক্ষা করা যাচ্ছে সেটা বোঝা যাচ্ছে। সমসাময়িক আমি আপনাদের আরও একটা ফালেন গাছ দেখাচ্ছি, যেটা এই মুহূর্তে ফল আছে। ফালেন জানেন, একটা খুব সুন্দর বা থাই ভ্যারাইটির আম, যেটা বছরে 2বার হওয়ার প্রবণতা আছে বলে আমরা শুনেছি। তো অলরেডি দেখতে পাচ্ছি একবার আমার একটা গাছে ফল হয়েছে এবং এটা অসময়ে ফল হয়েছে। 2বার থেকে 3বার ফালেনটায় ফল হয়। তো সেই গাছটি আমি আপনাদের দেখাচ্ছি। এই সমসাময়িক গাছ, এখন দেখতে পাচ্ছেন গাছটিতে 2টো ফল আছে, খেতেও খুব সুস্বাদু। তো পরবর্তীতে আমরা এর রিভিউ আপনাদের জানাবো। এই সেম সাইজের আরেকটি গাছ, প্রথমে যে গাছটি আপনারা দেখলেন, এই গাছটিকে আমাকে কেটে বাদ দিতে হয়েছে। এই একইভাবে আমরা করছিলাম, যখনই গাছ থেকে গামোসিস বা আঠা বেরোচ্ছিল আমরা বডি চেঁচে সেই জায়গাতে ব্লাইটক্স দিচ্ছিলাম। 2 সপ্তাহ অন্তর অন্তর করেও দেখেছি, কিন্তু পরপর গোটা গাছে এই রোগটা ছড়িয়ে যাচ্ছিল। তো আমরা পরবর্তীকালে ডক্টর অর্পণ মান্নার একটা আমি ভিডিও দেখি। এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য আপনারাও যাতে উপকার পান, আমার চ্যানেলে যারা দেখেন বা ফলো করেন। দেখলাম উনি একটা সাজেস্ট করেছিলেন অ্যাজিস্ট্রোবিন 11% এবং টেবুকানাজল যেটা আছে আপনার 18%, এরকম কম্পোজিশনের কোনো ওষুধ গাছের গোড়াতে 2বার রিপিট করা, সেটা আমরা করে দেখেছি। তার ফলস্বরূপ ওই প্রথম ফালেন গাছটি আপনারা দেখতে পেলেন, যে ফালেন গাছটিতে নতুন করে আবার ডালপালা বেরিয়েছে এবং ফল এসছে, বোল ছেড়েছে। যাতে ফল হবে কি না জানি না, তবে আমরা আর ফল নেব নয় ছোটো গাছটাতে এই মুহূর্তে, ওর মুকুলগুলো আমরা কেটে দেব। তো ফালেনকে অলরেডি দেখতে পেলাম যে অফ টাইমেও তার মুকুল আসছে
এবং এটা প্রথম সিজনের প্রথম ফল, এটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানেও ফল আছে। আমরা অন্য আরও একটি গাছে অ্যাপ্লাই করেছি, সেই গাছটিও আমি আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন গাছটার একটা ভয়ানক জায়গাতে গামোসিসে আক্রান্ত হয়েছিল। গাছটা পুরো 50% কাণ্ডটাই কেটে বাদ গেছে। আমি কন্টিনিউ এটা কাটতে কাটতে হাঁপিয়ে উঠছিলাম, কিন্তু তারপরে দেখুন ডক্টর অর্পণ স্যারের দেয়া তথ্য অনুযায়ী আমি সেই ওষুধ অ্যাপ্লাই করার পরে দেখুন সাইড থেকে কিন্তু বাকলও বেরিয়েছে। অসংখ্য ধন্যবাদ ডক্টর অর্পণ স্যারকে এই প্রপার নলেজ দেওয়ার জন্য, এবং তার ফলে আমার এই বহুমূল্য গাছগুলিকে আমি রক্ষা করতে পেরেছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই সাইড থেকেও কিন্তু সুন্দর করে বাকল বেরিয়েছে। তো এই নলেজটা আমার কাছে ছিল না। যদি আপনাদের যাদের অজানা থাকবে তারা অবশ্যই এই ধরনের ওষুধ গামোসিসে আক্রান্ত হলে অবশ্যই রেডি রাখবেন, এবং প্রত্যেক মাসে আপনি এটাকে পরপর 2 মাসে 2বার ইউজ করবেন। আশা করি আপনাদের এই গাছগুলিতে আর কোনো জায়গায় সমস্যা হবে না এবং গাছ সুন্দর ভরপাই হয়ে থাকবে। তো এই স্পেশাল তথ্যটা আপনাদের জানানোর জন্য আমি আজকের আপনাদেরকে এই ভিডিওটা করলাম। তো বন্ধুরা, আজকের এই ছিল আমার ভিডিওর প্রতিবেদন গামোসিস নিয়ে। একদম 100% রেজাল্ট পেয়েছি। আমার বাগানে গামোসিস নিয়ে যে সমস্যাগুলো হচ্ছিল সেটা টোটালি স্টপ হয়ে গেছে। তো আপনাদের ক্ষেত্রেও বলবো, তবে ওষুধটা নর্মালি যদি ফার্টিলাইজার দোকানে না পান, এই কম্পোজিশন অনলাইনে পাওয়া যায়। আপনারা অনলাইনে কম্পোজিশন দিয়ে খুঁজতে পারেন, অবশ্যই পাবেন। এখানে আবার বলে দিচ্ছি, ডক্টর অর্পণ মান্নার ভিডিও থেকে আমি এই ওষুধটা অ্যাপ্লাই করেছি। ওনার সাজেশান অনুযায়ী এতে আছে অ্যাজিস্ট্রোবিন 11% এবং ট্যাবুকানাজল আছে 18%। এরকম কম্পোজিশনের যে কোনো ওষুধ আপনারা প্রয়োগ করতে পারেন। করলে আপনার গাছ 100% রিকভারি হবে। কারণ আমার অনেকগুলি গাছ, খুব নামকরা গাছগুলি আক্রান্ত ছিল, সেই গাছগুলো কিন্তু কমপ্লিটভাবে এখন সেরে উঠেছে। আজকের ভিডিও এই পর্যন্ত রইল বন্ধুরা, সবাই ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।